চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সকলেই জানেন প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু বিভিন্ন পদের ফলাফল প্রকাশ করে দিয়েছে। প্রথম ধাপের, এখন দ্বিতীয় ধাপেরও ফলাফল প্রকাশ করে দিয়েছে, কারণ দুই ধাপে 2 এবং 3 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এখন এইখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই যে স্টোর কিপার, সহকারী স্টোর কিপার, তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান যে পদটি ছিল, ওই পদগুলোর কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছে, সেগুলোর রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। এখন কিন্তু লিখিত পরীক্ষা হবে। অনেকে বলছিলেন ভাই এমসিকিউ পর কি এমসিকিউ থাকবে নাকি? না, এটা লিখিত পরীক্ষা হবে ভাই। এমসিকিউর পরে অনেকে জিজ্ঞেস করছেন যে সরাসরি মৌখিক হবে কিনা, তাদের জন্য বলবো যে ভাই আপনার জন্য দুঃসংবাদ হলো লিখিত পরীক্ষা হবে। যারা পাশ করছেন, মানে তারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, তারা আবার পরীক্ষা দিতে আসবেন ঢাকাতে, একটা খরচ, মানে খরচ আর খরচ, আপ ডাউন কালে খরচ। আমরা চলে যাই মেন বিষয়, কি কি কতজন পাস করছে সে বিষয়ে জানিয়ে দেবো। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদের 16তম গ্রেডের স্টোর কিপার, সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কুল শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি 3/5/2025 তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে তারা। এখানে বলছে যে এই যে প্রাক নির্বাচনী পরীক্ষায় উন্নত যারা পাশ করেছেন তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সময়সূচি পরবর্তীতে জানিয়ে দিবে। এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের আর যে স্টোর কিপার পদের ফলাফলগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের ফলাফলগুলা। যারা পাস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর রয়েছে আমরা দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের পরীক্ষার ফলাফল, এমসিকিউ পরীক্ষা যারা পাস করেছেন তাদের ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি। তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর 16 নম্বর গ্রেড, আপনারা দেখতে পাচ্ছেন তার ফলাফলগুলো দিয়ে দিয়েছে। আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই যে রোল নাম্বারগুলা, তারপর এই যে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদগুলো রয়েছে, এগুলো কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে। এখন ভাই এগুলা কিন্তু লিখিত পরীক্ষা হবে, মানে এমসিকিউ পাস করছেন যে বাইসে গেছেন তা না, এখন লিখিত পরীক্ষা হবে, তারপরে চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষা হবে। এখন লিখিত পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে, ওয়েবসাইটে তারা জানিয়ে দিবে কবে পরীক্ষা হচ্ছে। এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় লিখিত পরীক্ষার জন্য স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01994573 ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা এই লিখিত পরীক্ষার জন্য কমন উপযোগী স্পেশাল যে সাজেশনটা বলছি সেই সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। এটা লিখিত পরীক্ষার জন্য, তাই যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কিভাবে নিজেরা রোল নাম্বারগুলো চেক করবেন, আপনারা বাংলায় লেখেন বা ইংরেজিতে লেখেন প্রাণী সম্পদ অধিদপ্তর, গুগলে সার্চ দিলে চলে আসবে, দেখবেন যে নোটিশ বোর্ডে প্রথমে এই যে রেজাল্ট শিটগুলো আছে, আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করলে সেখানে সুন্দরভাবে দেখতে পারবেন, ক্লিয়ারভাবে দেওয়া রয়েছে। আপনারা রোল নাম্বারগুলো সুন্দরভাবে চেক দিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন, মেসেজ করুন।